একটি শান্ত গ্রাম, একটি পুরনো মাদ্রাসা। সেখানে পড়তো রহিম। মেধাবী, আত্মবিশ্বাসী, কিন্তু মাঝে মাঝে একটু অহংকারী। একদিন ওস্তাদ সাহেব ঘোষণা দিলেন, আজ আমি দেব সিফার মধু, একটি হাড়ি। যা পাবে সেই, যার অন্তরে আল্লাহর নূরে পূর্ণ। রহিম মনে মনে ভাবল, এই পুরস্কার তো আমারই হবে, আমি তো সবার চেয়ে ভালো। সে নামাজ পড়ে, কুরআন পড়ে ওস্তাদকে সালাম দেয়, কিন্তু তার মন পড়ে থাকে পুরস্কারের দিকে। অন্যদিকে ছোট্ট আব্দুর রহমান, ছেঁড়া জামা, পুরনো বই, কিন্তু মুখে শান্ত হাসি। সে বৃদ্ধ ছাত্রের বই ঠিক করে দেয়, ক্ষুধার্ত বিড়ালকে রুটি দেয়, আর কারো কথায় রাগ করে না। সব ছাত্র সারি করে দাঁড়ায়। ওস্তাদ সাহেব হাই তুলে বললেন, এই মধু যাবে সেই ছেলেকে, যে নিজের গর্বকে হারিয়ে অন্যের দুঃখে পাশে দাঁড়ায়। সবাইকে চমকে ওঠে। রহমান হতভম্ব। সে সামনে এগিয়ে এসে চোখে পানি। রহমান বলল, আমি ভুল করেছি ওস্তাদ, আমি বাহ্যিক ভালো কাজ করেছি, কিন্তু অন্তরে ছিল অহংকারে ভরা। ওস্তাদ সাহেব স্নেহ ভরে বলল, তোমার অনুতাপই তোমার প্রথম সৎকর্ম। আল্লাহ তওবা গ্রহণ করেন। আব্দুর রহমান হাঁড়ি থেকে এক চামচ মধু তুলে রহিমকে দিল। ভাই, যে এখন তুমি সত্যি প্রস্তুত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় কাজ। আজ রহিম বুঝেছে, সকল পুরস্কার বেহিক নয়, অন্তরের আলো। আর আল্লাহর কাছে সেই আলোই সবচেয়ে মূল্যবান। ইখলাস ছাড়া কাজ অপূর্ণ হয়ে থাকে। অহংকার মানুষকে ছোট করে, বিনয় মানুষকে বড় করে। আল্লাহর কাছে অন্তরের অবস্থাই আসল। ভাই বোনেরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ইসলামিক গল্প পেতে নোটিফিকেশন আনুন। আল্লাহ আপনাদের অন্তরে নূরে ভরিয়ে দিন। আমিন।